রে, অতি লোভে তাঁতির মরণ। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, এই পরিস্থিতিতে আসলে হাসবো না কানবো নিজেই বুঝি না। ইসরাক সাহেব কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন শপথ নেওয়ার জন্য। শপথের বুদ্ধি শেষ। কারণ কি জানেন? এখন আবার বলতেছে হাইকোর্ট যে মেয়াদ শেষ। ভাই, মেয়াদ কি রে ভাই? কয়দিন শুনলাম ডিজিট ডিজিট গ্যাজেট 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 তো গেল গা। এখন শুনি মেয়াদ শেষ, শপথ গ্রহণের মেয়াদ শেষ। মান এই হাইকোর্ট রায় দিলেন যে উনি বৈধ, উনি বর্তমানে বাংলাদেশে ঢাকার দক্ষিণের মেয়র হয়েছেন। এখন আবার শুনছি ওনার এই শপথ গ্রহণ আর হচ্ছে না। খেলা কোন দিকেরটা কোন দিকে যায়, কোন দিক করে পারে কোন দিক করে। আবার খেলা মাঠে আবার নামছে বাহিনী নিয়ে। এখন ইশরাক সাহেব দাবি গ্রহণ করবে, না করে দিলে আন্দোলন চলতেই থাকবে। এদিকে আবার সার্জিস সাহেব উনি শুরু করেছেন সরকারকে বেশি চাপ প্রয়োগ করলে তা ভালো হবে না। এই যে পাল্টা পাল্টি মন্তব্য আর পাল্টা পাল্টি কথা, এইভাবে তো দেশ চলতে পারে না রে ভাই। দেশটাতে এইভাবে চলতে পারে না। আপনারা সমঝোতার মধ্যে কাজ করেন, সমঝোতা মিলিয়ে করেন, দেশের জনগণ ভালো থাক, এটাই চাই। এটা আমরা সবাই চাই, কিন্তু এটা হচ্ছে না। বর্তমানে আর উল্টাটা হচ্ছে এখন। উল্টাটা বলতে সার্জিসটা বলে এক কথা, অর্থাৎ এনসিপি বিএনপি বলছে এক কথা, জামাত বলছে এক কথা, সরকার কয়দিন আগে পদত্যাগ করতে চাইলো, আবার দিয়ে এক জায়গায় মিটিং হইলো, মিটিং টিটিং শেষ করিয়া দেখছে আবার যে যার মতে শুরু করছে উল্টা পাল্টা। দেশের পরিস্থিতি বোঝা বড় মুশকিল। খালি মাথার মধ্যে কিলবিল 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 করে। আরে ভাই, কেমনে চলে? সাধারণ জনগণের পেটে ভাত নাই। আপনারা মিটিং মিছিল করিয়া রাস্তাঘাট বন্ধ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কি কষ্টের দিন কাটাই। যারা চাকরিজীবীরা আছে এরাও জীবনে বড় কষ্ট লিয়ে আছে। আর আপনাদের এত টাকা আসে কোত্থেকে ভাই? বুঝতে পারি না ভাই, কোত্থেকে এত টাকা আসে। আপনারা প্রতিনিয়তই এমনি ভাবে আন্দোলন করতেছেন, এইভাবে এরে হুমকি ওরে হুমকি, ওরে কথা এরে কথা। বা এইভাবে তো আর দেশ চলবে না। আপনারা সমঝোতা কইরা একে অপরের সাথে সরকারের সাথে বসছেন, বসার পরে আসলে জানি না এই আইন কারণ তো অতটা আমরা বুঝি না, যে হাইকোর্ট যেটাকে বৈধ হিসাবে ইশরাককে দেওয়া হলো, আবার সেখান থেকেই এখন আবার নতুন নিয়ম বাইরেছে যে গ্যাজেট শেষ, মেয়াদ শেষ। আসলে এইগুলার মূল কাহিনী কি, এটা বোঝা বড় দায়, অনেক বড় দায়, অনেক বড় কষ্ট বোঝা। যে কিরে ভাই, এটা কিসের বোঝা? এমন বোঝা কেমনে পার করে? এখন সাতজিসটা একদিক, ইশরাক সাহেব একদিক, বিভিন্নভাবে বিভিন্ন। ভাই, আপনারা যে যাই করেন মিল্লা মিশা একটা নির্বাচনের ডেট দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পর্যন্ত চলেন, এরপরে নির্বাচন করে যে জিতবে তখন সেই মাঠে খেলবে। দর্শক।